সমিতা বাংলা ইউটিউব চ্যানেল। এখন আমরা অংশীদারি কারবারের ক্ষেত্রে যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে রিকনস্ট্রাকশন অফ পার্টনারশিপ। অংশীদারি কারবারে পুনর্গঠন, অর্থাৎ অংশীদারির পুনর্গঠন। এটা জিনিসটা হচ্ছে যে কোনো একটা চালু প্রতিষ্ঠানটা চলছে অনগোয়িং। এবারে তার সমস্ত কিছু অ্যাক্টিভিটিস ঠিক থাকবে, তার সমস্ত অ্যাক্টিভিটিসগুলো ঠিক থাকবে, তার নিজের অস্তিত্ব বজায় থাকবে, দিয়ে তার কিছু পরিবর্তন হবে। অংশীদারির প্রতিষ্ঠানের অস্তিত্ব বজায় রেখে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে অংশীদারির পুনর্গঠন হতে পারে। অংশীদারি কারবার আজ ইট ইজ চলছে, এই চলা অবস্থাতেও আমাদের অংশীদারি কারবারে পুনর্গঠন হতে পারে। তো সেগুলো আমরা আলোচনা করব এক এক করে, এবং সেজন্য আমাদের হিসাব নিকাশ করারও প্রয়োজন আছে। এখন এই অংশীদারি কারবারের এই যে পুনর্গঠন কোন কোন ক্ষেত্রে হয়ে থাকে, মানে কোন কোন ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে অংশীদারি কারবারে পুনর্গঠন হয়ে থাকে, কোন কোন ঘটনার পরিপ্রেক্ষিতে। এক নম্বর ঘটনা মানে রিকনস্ট্রাকশন কি কি কারণে হয়। এক নম্বর হচ্ছে চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও, চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও, চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও among the existing partner, অর্থাৎ আমার যে বিদ্যমান যে সমস্ত অংশীদার আছে তাদের একটা প্রফিট শেয়ারিং ছিল। যে সাপোজ ধরো আমার 3 জন রেশিও আছে 3:2:1। এবারে ওই এবিসি পার্টনাররা নিজেদের মধ্যে আবার চেঞ্জ করলো কি, যে আমরা ফিউচার প্রফিটে ইকুয়ালি নেব, যে প্রফিটটা আর্ন করব সেই প্রফিটটা আমরা সমানভাবে নেব, তার মানে 1:1:1। তো ন্যাচারালি এক্ষেত্রে আমাদের অংশীদারির অস্তিত্ব থাকবে, কিন্তু এইরূপ ঘটনাকে বলা হচ্ছে অংশীদারি কারবারে পুনর্গঠন হলো। শেয়ার প্রফিট রেশিও তো আমাদের চেঞ্জ হয়ে গেল, এটাও একটা পুনর্গঠন হবে। অর্থাৎ আগামী দিনে যে রেশিওটা হবে সেই রেশিওর পরিপ্রেক্ষিতে আমাকে বর্তমানে কিছু অ্যাকাউন্টিংয়ের কিছু পরিবর্তন করতে হবে। এরকম একটা ঘটনা হতে পারে, এর জন্য আমাদের অংশীদারি কারবারের পুনর্গঠন হয়। 2 নম্বর অ্যাডমিশন অফ এ পার্টনার, অ্যাডমিশন অফ এ পার্টনার। আমার অংশীদারি কারবার চলছে, এবিসি, আমরা 3 জন অংশীদারি কারবার প্রতিষ্ঠানটা চালাচ্ছি। সেই চালাতে চালাতে দেখা গেল যে নতুন একজন পার্টনারকে আমরা সবারই সম্মতিক্রমে আরেকজন পার্টনারকে নিচ্ছি অংশীদার হিসাবে। এখন আমরা যে প্রফিটটা পাচ্ছি বা প্রফিটটা আর্ন করি সেটা আমরা 3 জনের মধ্যে ভাগ করি। পরবর্তীকালে সেই প্রফিটটা কি করতে হবে, 4 জনের মধ্যে ভাগ করতে হবে। তাহলে এটাও একটা আমাদের রিকনস্ট্রাকশন, অ্যাডমিশন অফ পার্টনারের ক্ষেত্রে রিকনস্ট্রাকশন। 3 নম্বর রিটায়ারমেন্ট অফ পার্টনার, রিটায়ারমেন্ট অফ এ পার্টনার। কোন একজন পার্টনার ব্যবসা থেকে যদি অবসর গ্রহণ করে, if a partner retire from
বিজনেস, ইফ এ পার্টনার রিটায়ার্স ফ্রম বিজনেস, তখনও দেখা যাবে আমাদের প্রফিট শেয়ারিং রেশিও চেঞ্জ। কারণ এখন যে প্রফিটটা আমরা আর্ন করছি 3 জনে ভাগ করছি, আফটার রিটায়ারমেন্ট একজন যদি চলে যায় 2 জনের মধ্যে ভাগ হবে, যে প্রফিটটা হবে প্রফিট শেয়ারিং রেশিও চেঞ্জ হয়ে যাবে। তখনই এটাকে আমরা কি বলবো, রিকনস্ট্রাকশন অফ পার্টনারশিপ। আর কি হতে পারে, ডেথ অফ এ পার্টনার, ডেথ অফ এ পার্টনার, ডেথ অফ এ পার্টনার, একজন পার্টনার তার মৃত্যু ঘটে গেল, আগেরটা ছিল রিটায়ার করে গেছে, বাট লোকটা জীবিত, কিন্তু বিজনেস চলাকালীন সে রিটায়ার করেনি, সে কিন্তু তার একজন পার্টনার মারা গেল। তাহলে মারা গেলে সেখানে বাদবাকি যে পার্টনাররা থাকবে তারা কিন্তু বিজনেসটাকে অনগোয়িং চালিয়ে নিয়ে গেছে। তো ন্যাচারালি সেক্ষেত্রেও আমাদের প্রফিট শেয়ারিং রেশিওটা চেঞ্জ হবে। 5 নম্বর, আর কিভাবে হতে পারে না, ইনসলভেন্ট অফ পার্টনার, ইনসলভেন্ট অফ এ পার্টনার, কোন পার্টনার যদি দেউলিয়া হয়ে যায়, কোন পার্টনার যদি দেউলিয়া হয়ে যায় তাহলেও আমাদের প্রফিট শেয়ারিং রেশিও চেঞ্জ হয়ে যাবে। মেনলি প্রফিট শেয়ারিং রেশিও চেঞ্জ মিনস দ্য রিকনস্ট্রাকশন অফ পার্টনার্স। তা এইসব কারণগুলোর জন্য আমাদের পার্টনারশিপের রিকনস্ট্রাকশন ঘটে। এখন এই যে চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও, সেটা কত রকমের হতে পারে। আমরা প্রথমে দেখব যে প্রথম যেটা এক্সিস্টিং যে রেশিওটা থাকবে সেটাকে আমরা কি বলি বা কি বলবো, আমরা ওল্ড রেশিও। যেটা আমাদের এক্সিস্টিং প্রফিট শেয়ারিং রেশিও, প্রফিট শেয়ারিং রেশিও যেটা থাকবে তাকে আমরা কি বলি, ওল্ড রেশিও। ওল্ড রেশিও মানে পুরনো অনুপাত, পুরনো অনুপাত। এবারই আমরা দেখব এই পুরনো অনুপাত এবং এই যে চেঞ্জিং প্রফিট শেয়ারিং রেশিওর ফলে যে ঘটনাগুলোর উদ্ভব হচ্ছে সেইগুলো আমরা এক এক করে আলোচনা করব। আর কি অনুপাত হতে পারে, একটা হলো আমাদের ওল্ড রেশিও। নতুন পার্টনার আসার পরে বা আমি চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও অ্যামং দ্য এক্সিস্টিং পার্টনার্স, এটা হওয়ার পরে নতুন আর একটা রেশিও দাঁড়াবে। যখন একটা নতুন পার্টনার অ্যাডমিশন হলো, অ্যাডমিশনের পরেও আমার একটা নতুন রেশিও দাঁড়াবে সবার মধ্যে। যখন একজন পার্টনার রিটায়ার হয়ে গেল তখনও কিন্তু এক্সিস্টিং পার্টনারদের মধ্যে একটা নতুন রেশিও হবে। যখন একজন পার্টনার মারা গেল তখনও একটা নতুন রেশিও হবে। ইনসলভেন্ট হয়ে গেলেও নতুন রেশিও হবে। তাহলে 2 নম্বর হচ্ছে আমরা বলি কি, নিউ রেশিও। এটা গেল আমাদের 1 নম্বর। 2 নম্বর হচ্ছে নিউ রেশিও। তাহলে আফটার দ্য এফেক্ট অফ দিস 5 ফ্যাক্টরস আমাদের প্রত্যেকটা ইভেন্টে কিন্তু নতুন করে একটা রেশিও বেরোবে। এই যে নতুন রেশিও আমাদের বেরিয়ে গেল, এরপরে আর কি হবে না, এরপরে হবে 3 নম্বরে স্যাক্রিফাইস রেশিও। স্যাক্রিফাইসিং রেশিও। স্যাক্রিফাইসিং রেশিও মানে ত্যাগানুপাত। ত্যাগানুপাত, হোয়াট ইজ স্যাক্রিফাইসিং? স্যাক্রিফাইস করা মানে ত্যাগ, আমরা জানি। তার মানে এখানে স্যাক্রিফাইসিং রেশিও কি, আমি একজন পার্টনার, আমি আগে বিজনেসে যে পরিমাণ প্রফিটটা পেতাম, এই ঘটনাগুলোর ফলে যে নিউ রেশিও দাঁড়ালো
সেটা দেখা যাচ্ছে আমি আগের থেকে অনেক কম পাব। তাহলে কি হলো, আমি স্যাক্রিফাইস করলাম। আগে দেখা যাচ্ছে 6,000 টাকা প্রফিট হলে আমার ভাগে 3,000 টাকা হতো কি 2,000 টাকা হতো, কিন্তু নতুন রেশিওতে ওই 6,000 টাকা প্রফিট হলে আমি কিন্তু দেখা যাবে যে আমি 1,000 টাকা পাচ্ছি। তাহলে আমি 1,000 টাকা স্যাক্রিফাইস করছি রেশিওর ক্ষেত্রে। তাহলে কি, ওল্ডের থেকে নিউ যদি আমাদের কম হয়, ওল্ড রেশিও থেকে নিউ রেশিও কম হলে দ্যাট ইজ স্যাক্রিফাইস রেশিও। তাহলে আমি স্যাক্রিফাইস রেশিওর জায়গায় বসাতে পারি ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও ইজ ইকুয়াল টু স্যাক্রিফাইস রেশিও। তার মানে আগে যে প্রফিটটা আমরা পেতাম, আগামী দিনে যে প্রফিটটা হবে তার থেকে কম পাচ্ছি, দ্যাট ইজ স্যাক্রিফাইস রেশিও। এর উল্টো ঘটনাও তো হতে পারে, যে ধরো আমি আগে কম পেতাম, ওল্ড রেশিও অনুযায়ী যে শেয়ার অফ প্রফিটটা পেতাম, নিউ রেশিও অনুযায়ী দেখা যাচ্ছে তার থেকে অনেক বেশি পাচ্ছি। তাহলে সেটাকে আমরা বলতে পারি কি, আমি গেইন করে গেলাম। অর্থাৎ আমাদের লাভ অর্জনের অনুপাত সেটাকে বলি 3 নম্বর। 4 নম্বর গেইনিং রেশিও। গেইনিং রেশিও, গেইনিং রেশিও মানে কি, আমি আগে কম পেতাম এখন বেশি পাচ্ছি। তার মানে এর ঠিক উল্টোটা, অর্থাৎ নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও। নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও ইজ ইকুয়াল টু গেইনিং রেশিও। তাহলে দেখো আমরা কতগুলো এখানে 4টে রেশিও দেখেছি। একটা হচ্ছে ওল্ড রেশিও, যেটা আমাদের বর্তমানে আছে। নিউ রেশিও এই ঘটনাগুলোর দ্বারা পরে বা এই ঘটনাগুলো এফেক্টগুলো দেওয়ার পরে যে রেশিও দাঁড়াবে সেটাকে আমরা বলি কি নিউ রেশিও। তারপরে হচ্ছে কি 3 নম্বর স্যাক্রিফাইস রেশিও। এই ঘটনাগুলো ঘটার পরে আগে আমি বেশি পেতাম এখন কম পাচ্ছি, স্যাক্রিফাইস করলাম, স্যাক্রিফাইসিং রেশিও একটা হতে পারে। আবার এটাও হতে পারে আমি এখন বেশি পাচ্ছি আগে কম পেতাম, অর্থাৎ নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও। এটাকে আমরা বলি কি গেইনিং রেশিও। এখন যে বা যারা স্যাক্রিফাইস করবে, যে বা যারা স্যাক্রিফাইস করবে তাদেরকে আমরা কি বলি, স্যাক্রিফাইসিং পার্টনার। যে বা যারা আমাদের স্যাক্রিফাইস করবে তাদেরকে বলা হচ্ছে কি স্যাক্রিফাইসিং পার্টনার। আবার যারা গেইন করবে গেইনিং পার্টনার। গেইনিং পার্টনার। তাহলে স্যাক্রিফাইস এবং গেইন এই দুটো আমরা দেখে নিলাম। তাহলে কি কি রেশিও আমরা দেখলাম, ওল্ড রেশিও, নিউ রেশিও, স্যাক্রিফাইসিং রেশিও, গেইনিং রেশিও। এই 4টে রেশিও কিভাবে বের করতে হয় আমরা সবই বলবো, তখন আমরা এগুলোকে ডিটেলসে আলোচনা করবো। এবারে এই যে আমরা গেইনিং রেশিও বলি, স্যাক্রিফাইসিং রেশিও বলি, ওল্ড রেশিও বলি, নিউ রেশিও বলি, এগুলোর অ্যাডজাস্টমেন্ট কিভাবে হবে, অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট ফর চেঞ্জ ইন দ্য প্রফিট শেয়ারিং রেশিও। অ্যাডজাস্টমেন্ট আমাদের কিভাবে হবে, এটা তো আমরা করে ফেললাম। এবারে অ্যাডজাস্টমেন্ট আমরা কিভাবে করব, অর্থাৎ এগুলো মিলকরণ কিভাবে করব হিসাবের বইতে। হাউ টু অ্যাডজাস্ট ইন দ্য বুকস অফ অ্যাকাউন্টস, সেটা আমরা এখন আলোচনা করব, যে এটা কিভাবে আমরা অ্যাডজাস্টমেন্ট করব।
অ্যাডজাস্টমেন্ট ফর চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও। অ্যাডজাস্টমেন্ট ফর চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও। তাহলে প্রথম আমাদেরকে কি করতে হবে না, 1 নম্বর হচ্ছে ত্যাগানুপাত এবং লাভ অর্জনের অনুপাত নির্ধারণ করতে হবে। প্রথম ফার্স্ট কি না, ডিটারমিনেশন অফ ডিটারমিনেশন অফ স্যাক্রিফাইসিং অ্যান্ড গেইনিং রেশিও, এটা আমাদেরকে প্রথম নির্ধারণ করতে হবে। উই হ্যাভ টু ডিটারমাইন দ্য স্যাক্রিফাইসিং অ্যান্ড গেইনিং রেশিও। ডিটারমিনেশন অফ স্যাক্রিফাইসিং অ্যান্ড গেইনিং রেশিও, এটা আমাদেরকে ফার্স্ট করতে হবে। 2 নম্বর করতে হবে কি না, 2 নম্বর হচ্ছে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট অফ গুডউইল। অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট অফ গুডউইল, গুডউইলের অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা কি হবে, হিসাব নিকাশের দাখিলাটা কি করবো আমরা, হিসাব নিকাশের যে ব্যবস্থা আছে সেটা আমাদেরকে দেখতে হবে। 3 নম্বর হচ্ছে অ্যাকাউন্টিং ফর রিভ্যালুয়েশন অফ assets and liabilities। অ্যাকাউন্টিং ফর রিভ্যালুয়েশন অফ অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস, অর্থাৎ আমার যে এক্সিস্টিং অ্যাসেটস এবং লায়াবিলিটিস গুলো আছে, এই চেঞ্জগুলো হওয়ার জন্য চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও, অ্যাডমিশন অফ এ পার্টনার, তারপরে রিটায়ারমেন্ট অফ এ পার্টনার, ডেথ অফ এ পার্টনার, ইনসলভেন্সি অফ এ পার্টনার, অ্যাজ দ্য কেস মে বি। তো এখন এইরকম ঘটনার জন্য আমাদের যে অ্যাসেটস এবং লায়াবিলিটিস গুলো আছে সেগুলোকে রিভ্যালুয়েশন করতে হবে। রিভ্যালুয়েশন মিনস পুনর্মূল্যায়ন করতে হবে। তো পুনর্মূল্যায়নের সেটা আমাদের কিভাবে অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা হবে সেটা আমাদেরকে দেখতে হবে। আর একটা আছে যেটা হচ্ছে অ্যাকাউন্টিং ফর ডিস্ট্রিবিউশন অফ রিজার্ভস and accumulated profits। তাহলে অ্যাকাউন্টিং ফর ডিস্ট্রিবিউশন অফ রিজার্ভস, অর্থাৎ আমার যে রিজার্ভ আছে, সঞ্চিতি আছে, অথবা আমাদের যে প্রফিট আমরা অ্যাকুমুলেট করে রেখেছি, পরপর রেখেছি, প্রতি বছরের যে প্রফিট পোর্শনটা যাই হোক, যাই কিছু থাকুক না কেন, সেই প্রফিটটা আমরা কিভাবে ডিস্ট্রিবিউট করব, এই 4টে জিনিস আমাদের অ্যাডজাস্টমেন্ট করতে হবে। অ্যাডজাস্টমেন্ট ফর চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও। প্রফিট শেয়ারিং রেশিও যখন চেঞ্জ হয়ে যাবে তখন এইগুলোর জন্য আমাদের অ্যাডজাস্টমেন্ট দাখিলা বা মিলকরণের জন্য আমাদের মিলকরণ দাখিলা তৈরি করতে হবে। এইগুলো আমরা এক এক করে আলোচনা করব। প্রথম আমরা আলোচনা করছি কি, ডিটারমিনেশন অফ স্যাক্রিফাইসিং অ্যান্ড গেইনিং রেশিও, অর্থাৎ
আমি কিভাবে স্যাক্রিফাইসিং এবং গেইনিং রেশিও বের করব, হাউ টু ডিটারমাইন দ্য স্যাক্রিফাইসিং অ্যান্ড গেইনিং রেশিও, কিভাবে করব। আমি একটা এক্সাম্পল নিই। আচ্ছা, আমি এখানে তো তোমাদের এখন এই মুহূর্তে বই আছে কিনা বা বই জোগাড় করেছো কিনা আমি জানি না, তবে আমাদের যেরকম 11-এ যে বইটা আছে সেটাই 12-এ কিনবে সেই লেখকেরই। এবং আমি একটা অঙ্ক এই মুহূর্তে তোমাদের বোর্ডে লিখে দিচ্ছি একটা অঙ্ক, সেই অঙ্কটার উপরে আমি এফেক্টগুলো দেখাবো, ঠিক আছে? এক্স ওয়াই অ্যান্ড জেড, এক্স ওয়াই অ্যান্ড জেড, আমি কোশ্চেনটা লিখছি। এক্স ওয়াই অ্যান্ড জেড আর partners sharing profit and losses, sharing profits and losses, বা sharing profit in the ratio of 4:3:3. Calculate the new profit sharing ratio and the sacrificing ratio in each of the following cases. In each of the following cases. এক নম্বর, if Z acquires 1/6 share from X, 2, if Z acquires 1/6 share equally from X and Y. 3, if X, Y and Z decide to share the future profits and losses
ইকুয়ালি বুঝা গেছে? তাহলে আমি ধরে নিচ্ছি এক্স ওয়াই এন্ড জেড আর পার্টনার শেয়ারিং প্রফিটস এন্ড লসেস ইন দ্য রেশিও অফ 4:3:2. Calculate the new profit sharing ratio and the sacrificing ratio in each of the following cases. First one is if Z acquires 1/6 share from X. X যদি 1/6 শেয়ার যদি X এর কাছ থেকে নেয়, X এর কাছ থেকে যদি ও 1/6 অংশ নেয়, তাহলে কি? If Z acquires 1/6 equally from X and Y, X এর কাছ থেকেও নেবে এবং Y এর কাছ থেকে নেবে কত? ইকুয়ালি নেবে। আর কি? XYZ তিনজনে মিলে ডিসিশন নিল যে আমরা বিজনেসে ফিউচার যা প্রফিট হবে সেই ফিউচার প্রফিটে ইকুয়ালি আমরা ভাগ করে নেব। এই তিনটে কেসে আমাদের প্রতিটা কেসে বের করতে হবে কি? নিউ প্রফিট শেয়ারিং রেশিও এবং স্যাক্রিফাইস রেশিও। এইটা আমাদেরকে প্রতিটা কেসে মনে রাখতে হবে এবং এইটা করতে হবে। আমার এখানে তো একটু আমি মুছে দিচ্ছি, তোমরা এটা খাতায় আগে টুকে নেবে, খাতায় আগে তুলে নেওয়ার পরে তারপরে আমি করে দিচ্ছি, সেটা তোমরা দেখবে এবং চেষ্টা করবে একটু সলভ করবে। আমরা প্রথমে সলিউশন করছি। প্রথমে কি বলেছে না, এক্স ওয়াই জেড তাদের রেশিও ছিল কত? 4:3:3। ঠিক? তাহলে আমি ধরে নিচ্ছি এখানে আমাদের এক্স আছে, এখানে ওয়াই আছে আর এখানে জেড আছে। তাহলে এক্সিস্টিং রেশিও কত দেওয়া আছে না? 4:3:3। তাহলে মোট কত হচ্ছে? 4 3 7 3 10, 4 3 7 আর 3 যোগ করলে মোট হচ্ছে 10। 10 এর মধ্যে এ কত? 4, A3 A3। তাহলে আমি লিখতে পারি এক্স এর ঘরে, ওয়াই এর ঘরে, জেড এর ঘরে 4/10, 3/10 and 3/10। এটা আমি লিখতে পারি। এটা আমাদের এক্সিস্টিং রেশিও। এবারে কি বলছে না, জেড 1/6 অংশ এক্স এর কাছ থেকে নিচ্ছে। জেড অ্যাকোয়ার্স 1/6 শেয়ার অফ প্রফিট ফ্রম এক্স। তাহলে আমরা লিখতে পারি শেয়ার অ্যাকোয়ার from X to Z, X এর কাছ থেকে Z। ঠিক আছে? শেয়ার অ্যাকোয়ার ফ্রম X লিখে দিলে হবে X, বা শেয়ার অ্যাকোয়ার, এটা আরো ভালো হবে তোমাদের সুবিধার জন্য, শেয়ার অ্যাকোয়ার বাই Z ফ্রম X। এক্স এর কাছ থেকে আমি শেয়ার কত বলেছে না 1/6 শেয়ার ফ্রম এক্স, কেবলমাত্র এক্স এর কাছ থেকে। তাহলে 1/6 নিয়ে নিচ্ছে, তাহলে এর কি হবে? এ 1/6 ছেড়ে দিচ্ছে কাকে? জেড কে দিয়ে দিচ্ছে। এর যদি মাইনাস হয় এর তখন কি হয়ে যাবে? প্লাস 1/6। তাহলে এখন দাঁড়াচ্ছে কি না 4/10 মাইনাস 1/6। তাহলে কত হবে? মানে রেশিও কত দাঁড়াবে আমাদের? 4/6 এদের মধ্যে লসাগু কত? লসাগু হচ্ছে 30। 10 3 এ 30, 3 4 এ 12 মাইনাস 5 সমান 7/30 সমান 7/30। ঠিক আছে? এর কত দাঁড়াচ্ছে না
3/10 প্লাস 1/6 ইজ ইকুয়াল টু 30। 10 3 3 থেকে 9 প্লাস 5 ইজ ইকুয়াল টু 11 14/30 14/30। হ্যাঁ 14/30। এর কত আছে না 3/10। ঠিক আছে, এবারে এইটাকে আমরা এই হরটাকে সমান করতে গেলে কি হবে, উপরে নিচে 3 দিয়ে গুণ করব, তাহলে ইনটু 3 ইনটু 3, তাহলে সমান কত না 9/30। তাহলে নিউ রেশিও কত হলো, অতএব নিউ রেশিও কত হলো, দেখো 7:9:14, 7:9:14, এটা হচ্ছে আমাদের নতুন রেশিও দাঁড়িয়ে গেল। ঠিক, তো আমাকে বলেছে প্রতিটা কেসে কিন্তু নিউ রেশিও বের করতে হবে এবং স্যাক্রিফাইস রেশিও বের করতে হবে। তাহলে আমার নিউ রেশিও বেরিয়ে গেল 7:9:14। এবারে আমাকে বের করতে হবে স্যাক্রিফাইস রেশিও। স্যাক্রিফাইসিং রেশিও কত, কে দিয়েছে শেয়ারটা, কে ভবিষ্যতে কম পাবে, কেবলমাত্র কি হবে এক্স কম পাবে, তাহলে এক্স এর স্যাক্রিফাইস হবে। তাহলে স্যাক্রিফাইসিং রেশিও এখানে কি হবে, স্যাক্রিফাইসিং রেশিও কার হবে, কেবলমাত্র এক্স এর হবে। এক্স এর কত 1/6, তাহলে 1/6 স্যাক্রিফাইস করেছে। তাহলে এই কেবলমাত্র স্যাক্রিফাইস করেছে, আর সবাই কিন্তু এ যেরকম আগে যা প্রফিট ছিল তার এখনো আছে, এ আগে যা ছিল তার থেকে কি হলো 1/6 বেশি পেয়ে গেছে, তাহলে এ কি করলো গেইন। তাহলে গেইন কে করলো, গেইনিং রেশিও এখানে জেড হবে 1/6। জেড কি করলো গেইন করে গেল, দেখো এর সঙ্গে আগে 3/10 ছিল, এখন কি হয়েছে যুক্ত হয়ে গেছে কত 1/6, সেই 1/6টা কে দিয়েছে এক্স দিয়েছে, তাহলে এ কিন্তু গেইন করে। বোঝা গেল? তো এভাবে আমরা ওল্ড রেশিও থেকে নিউ রেশিও বের করতে পারি এবং স্যাক্রিফাইস রেশিও এবং গেইনিং রেশিও বের করতে পারি। এবারে নেক্সট সেকেন্ড পার্টে বলছে কি, ইফ জেড অ্যাকোয়ার্স 1/6 শেয়ার ইকুয়ালি ফ্রম এক্স এন্ড এক্স এবং ওয়াই এর কাছ থেকে ইকুয়ালি নিচ্ছে, অর্থাৎ 1/6 এর ইকুয়াল মানে কি, এর কাছ থেকে 1/12 নিচ্ছে এক্স এর কাছ থেকে, ওয়াই এর কাছ থেকেও কত নেবে 1/12, 1/12 আর 1/12 যোগ করলে কত হবে 2/12 মানে 1/6। তো সুতরাং এখানে কি করব আমরা, প্রথমে এক্সিস্টিং রেশিও যেটা আছে সেটাই করলাম। ঠিক আছে, এক্সিস্টিং রেশিও যেটা আছে সেটা আমরা করে দিলাম। করে দেওয়ার পরে যে ফ্রম এক্স এন্ড ওয়াই শেয়ার অ্যাকোয়ার বাই জেড ফ্রম এক্স এন্ড ওয়াই, তাহলে এর কাছ থেকে কি হচ্ছে 1/12 এ দিচ্ছে, এও কত দিচ্ছে 1/12, এ কত পেয়ে যাচ্ছে 1/12 যুক্ত 1/12, এদের মাইনাস হয়ে গেল, এর কি হয়ে গেল প্লাস হয়ে গেল। তাহলে এক্ষেত্রে কি হবে না, এক্ষেত্রে আমরা 4/10, আচ্ছা এখানে না করে ডাইরেক্ট 4/10 মাইনাস 1/12, এখানে কত করব 3/10 মাইনাস 1/12, এখানে কি করব 3/10 প্লাস 1/6। প্লাস আমরা করতে পারি 1/6 না করেও, এখানে তোমাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি 1/12 যুক্ত 1/12, এটা করতে পারি। তাহলে এখানটায় আমাদের কি পর্যন্ত কি দাঁড়াবে না, এদের লসাগু করলে কত হচ্ছে 60,
10 6 60 6 4 24, 12 5 60, 5 1 5, এখানে কত হবে 60 লসাগু, তাহলে এখানে 10 6 60 6 3 18 মাইনাস 5, এখানে কত হবে 3 10 প্লাস 1 6, তাহলে লসাগু কত 60, 10 6 60, 10 6 60, 6 3 18 প্লাস 12 5 60, 5 2 10 হলো। তাহলে ইকুয়াল টু আমরা করতে পারি এটা 19/60, এটা করতে পারি 13/60, এটা করতে পারি 28/60। ঠিক আছে, তাহলে আমাদের নতুন রেশিও কত দাঁড়ালো? নিউ রেশিও is equal to 19:13:28। তাহলে স্যাক্রিফাইসিং রেশিও x এবং y এর দাঁড়িয়ে যাবে, x and y কত হবে? x and y 1:1, স্যাক্রিফাইস করে গেল 1:1, 1/12 1/12 1:1, আর গেইনিং রেশিও এর কত হবে 1/6, এর গেস করে গেল। ঠিক আছে, এবারে লাস্ট আমরা আসছি যে যদি ওরা ভবিষ্যতে সবাই প্রফিট যদি একই রকম নেবে বলে, তাই তো, তাহলে এইখানটা আমাদের এক্সিস্টিং প্রফিট শেয়ারিং রেশিও আছে, এটা এক্সিস্টিং প্রফিট শেয়ারিং রেশিওর পর থেকে আমাদের এবারে কি হবে না, এবারে আমরা করব এক্সিস্টিং রেশিও মানে ওল্ড রেশিও। এক্সিস্টিং রেশিও মানে কি, এটা আমাদের ওল্ড রেশিও। এবারে বলছে নিউ শেয়ার কত হবে? এ পাবে 1/3, এ পাবে 1/3, এ পাবে 1/3, তাহলে নিউ রেশিও কত হবে? নিউ রেশিও হয়ে যাবে 1:1:1। নিউ রেশিও হয়ে গেল কত? 1:1:1 হয়ে গেল। এইবারই আমরা ওল্ড রেশিও থেকে নিউ রেশিও বাদ দিই, কারণ আমাদেরকে স্যাক্রিফাইস রেশিও আর গেইনিং রেশিও যদি বলে, গেইনিং বলেনি কিন্তু আমি বের করে দিচ্ছি একই অঙ্কের মধ্যে। এবারে আমরা কি করব, 4/10 মাইনাস 4/10 মাইনাস 1/3, 3/10 মাইনাস 1/3, 3/10 মাইনাস 1/3। ঠিক আছে, ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। তাহলে ইকুয়াল টু আমরা করতে পারি 30, 3 4 12 মাইনাস 3 10, এখানে হবে 30 10 3 9 মাইনাস 10, 9 মাইনাস 3 10, এখানে 30 9 মাইনাস 10। দেখো ইকুয়াল টু কত হচ্ছে, 2/30। তার মানে কি, তাহলে ওল্ড রেশিও আমরা এটা মুছে দিচ্ছি জায়গার জন্য। 2/30 কি হলো, পজিটিভ এসছে, তার মানে ওল্ড বেশি, তার মানে এ কি করলো, স্যাক্রিফাইস। ওল্ড বেশি ছিল নিউ কম, এ কি করলো, স্যাক্রিফাইস করলো, তার মানে 2/30 সমান কত লিখতে পারি, 1/15 সমান 1/15 লিখতে পারি। তাহলে 1/15 বা 2/3 শেয়ার কি করলো, স্যাক্রিফাইস করে গেল আমাদের এক্স। এ কি করছে, এর দেখো 1/-1/30, তার মানে কি এ গেইন করলো। এও দেখো -1/30, এও কি করলো, গেইন করলো। তাহলে দেখো এদের প্রত্যেকে কিন্তু গেইন করে গেল। এটা এই ব্র্যাকেট দেওয়া মানে মাইনাস ফিগার, তাহলে এটা গেইন করে গেছে। তাহলে ওয়াই এবং জেড গেইনিং রেশিও আমাদের কত হবে, গেইনিং রেশিও সমান
1:1 বা 1/30:1/30 সমান 1:1। ঠিক আছে, স্যাক্রিফাইস রেশিও কত হলো? স্যাক্রিফাইস রেশিও হলো 2:30। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদেরকে স্যাক্রিফাইস রেশিও এবং গেইনিং রেশিওটা বের করতে হয়। এটা গেল আমাদের 1 নম্বর। 1 নম্বরে আমাদের কি ছিল না, ডিটারমিনেশন অফ স্যাক্রিফাইসিং রেশিও অ্যান্ড গেইনিং রেশিও, এটা আমরা বের করলাম। 2 নম্বর কি হয়েছে, অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট অফ গুডউইল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, এগুলো দরকার প্রত্যেকটা জায়গায়। অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট অফ গুডউইল, অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট অফ গুডউইল। ঠিক আছে, এইভাবে ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ।